রাতে ঘুম না আসলে একটি দোয়ার আমল করবেন, 100% ঘুম আসবে ইনশাআল্লাহ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন যে আমার তো রাতে ঘুম আসে না, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি পড়লে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আপনার কিন্তু ঘুম আসবে। তবে বর্তমানে কিন্তু আমাদের কেন ঘুম আসে না এই বিষয়গুলো আগে আমাদের জানা দরকার। অনেকেই আছে রাতে ঘুম আসে না, বলে হুজুর আমি রাতে ঘুমাতে পারি না, আমাদের প্রবলেমটাকে একটু বলে দেন। অনেকেই আছে রাতে ঘুমাতে পারে না, রাতে ঘুম আসে না। কি কি কারণে বর্তমানে ঘুমাতে পারি না আমরা? এক নাম্বার হচ্ছে আমরা দিনের বেলা বেশি ঘুমাই। ইয়াং পিপল যারা আছে, ম্যাক্সিমাম ইয়াং পিপল যারা আছে তারা দিনের বেলা বেশি ঘুমায়, রাতে জাগ্রত থাকে, একেবারে সারাদিন ঘুমাতে থাকে। রাত 3টা-4টার সময় ফজর পর্যন্ত ফোন ইউজ করে, সেখান থেকে ঘুমানো, দিনের বেলা ঘুমাতে থাকে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআলনাল লাইলা লিবাসা 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা নাবার ভিতরে বলে দিয়েছেন যে এই রাতটাকে কিন্তু ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ তাআলা বলছেন এই রাতটাকে কিন্তু আমি বিশ্রামের জন্য দিয়েছি। সুতরাং রাতে ঘুমাবেন, দিনের বেলা বেশি ঘুমাবেন না। দিনের বেলা বেশি ঘুমায়, পরে শেষ পর্যন্ত দেখা যায় রাতের বেলা ঘুম আসে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার যে ভুল কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে ঘুমের পূর্বে কফি বা চা খাই। চা আর কফি এটা কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটায়, ঘুমে বাধা দেয়। সুতরাং চিকিৎসা বিজ্ঞানের কাছে যাবেন, তারাও কিন্তু এই কথা বলবে। আপনি বর্তমানে গুগলে সার্চ করে দেখেন, কফি চা খেলে আপনার দেখবেন রাতে ঘুম আসবে না। এজন্য ঘুমের পূর্বে চা কফি এগুলো খাবেন না। এবং 3 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মোবাইল। অ্যান্ড্রয়েড ফোন এটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। ইয়াং পিপল যারা আছি তাদের ইমান আমল সবকিছু নষ্ট করে দিচ্ছে এই ফোন। আমরা ফোন ব্যবহার করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছি আমাদের ইমান আমল সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এজন্য বেশি ফোন ব্যবহার করা যাবে না। আপনার ফোনটাকে মুসলমান বানাতে হবে, পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনি ফেসবুক ব্যবহার করবেন, ফেসবুকের মাধ্যমে আপনি ইসলামিক পোস্ট করেন, ইসলামিক স্ট্যাটাস দেন, আপনি অশ্লীল ভিডিওগুলো দূরে সরিয়ে দেন। যে ফ্রেন্ড আপনাকে খারাপ কোনো ভিডিওর লিংক দিবে, কোনো মেসেঞ্জারে খারাপ কোনো ভিডিওর লিংক দিবে, সেই ফ্রেন্ডকে আপনি আনফ্রেন্ড করে দেন, তাকে ব্লক করে দেন। ওই সমস্ত ফ্রেন্ডের দরকার নাই। যে ফ্রেন্ড আমাকে জাহান্নামের পথে নিয়ে যাবে, খারাপ ভিডিও দেখিয়ে আমাকে জাহান্নামের পথে হাঁটাবে, সেই ধরনের ফ্রেন্ড আমার দরকার নেই। এজন্য অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে ফ্রেন্ড থাকলে আপনি নামাজের কথা মনে করতে পারেন, যাকে দেখলে আপনার নামাজের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, এমন ফ্রেন্ড আপনি তৈরি করেন, এমন বন্ধু আপনি চয়ন করেন। তাহলে আপনার দুনিয়াটাও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। এজন্য অবশ্যই মোবাইল নিয়ে আমাদের ইমান আমল ধ্বংস করা যাবে না। রাতের বেলা দ্রুত ঘুমাতে হবে। এবং ঘুম না আসলে যে দোয়াটা করবেন সেটা হচ্ছে, সকলে এই দোয়াটা ভালো করে করে নিবেন এবং এটাকে মুখস্থ করে নিবেন। আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়া হাদাআতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুল কাইয়ুম লা তাখুযুকা সিনাতুম ওয়ালা নাওম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আহদি লাইলি ওয়া আনিম আইনি। এই দোয়াটা আমরা মুখস্থ করে নিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চমৎকার দোয়াটা শিক্ষা দিয়েছেন। যদি আমরা এই দোয়াটার আমল করতে পারি, দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই ঘুম চলে আসবে। এবং বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়লে দেখবেন শয়তান অটোমেটিক আপনাকে ঘুম পাড়ায় দিচ্ছে, কারণ আপনি বেশি দুরূদ পড়লে বেশি সওয়াব পাবেন। এজন্য শয়তান দেখবেন আপনাকে ঘুম পাড়ায় দিচ্ছে। এজন্য দুরূদ শরীফ পড়বেন আর এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল ধরনের বিপদ থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন।